বাংলার আবাস যোজনার কাজ বন্ধ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, বাংলার আবাস যোজনার কাজ এই মুহূর্তে বন্ধ আছে। তো এখন প্রশ্ন হচ্ছে কি কারণে বন্ধ আছে। এক্ষেত্রে কি অভিযোগের বিষয়ে আবার করে যাচাই হবে, আবার করে কি লিস্ট প্রকাশিত হবে এবং ঘটনাটি কোন জেলায় ঘটেছে। তো বন্ধুরা, আপনারা আপনাদের জেলার নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জেলায় যদি এই ধরনের ঘটনা ঘটে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন বেশ কয়েকদিন আগে রাজ্যের সমস্ত জেলার অফিসিয়াল ওয়েবসাইটে আবাস যোজনার লিস্ট প্রকাশিত হয়েছিল। সেই লিস্টের বিরুদ্ধে একাধিক বেনিয়ম উঠে আসে, দুর্নীতি উঠে আসে। তো তারপরে মানুষেরা বিডিও অফিসে অভিযোগ দায়ের করেন। তো বন্ধুরা, এই সমস্ত পর্ব এখন শেষ হয়ে গেছে। এখন আবাস যোজনার ক্ষেত্রে আধার ভেরিফিকেশান, মোবাইলে ওটিপি এবং আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আধার ভেরিফিকেশানের পর্ব শুরু হয়েছে। তো এই মুহূর্তে কাজ বন্ধ আছে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো যে কী কারণে বা কী কারণে এই কাজ বন্ধ আছে এবং সেক্ষেত্রে থেকে আবার করে লিস্ট যাচাই হবে এবং কোন জেলায় এই ঘটনাটি ঘটেছে, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তোরা এখানে সরকারের তরফ থেকে কী তথ্য প্রকাশ করা হয়েছে, কী কারণে বন্ধ হয়েছে কাজ, সেই সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। ওয়াকেজো পোর্টাল আবাস যাচাইয়ের কাজ থমকে। বাংলা আবাস সমীক্ষার কাজ শেষ হয় 27শে নভেম্বর। ওই দিন থেকেই ত্রিস্তর পঞ্চায়েতে যোগ্য অযোগ্যদের তালিকা ঝোলানো হয়। সেই তালিকায় আরও অযোগ্য থাকলে বা যোগ্য কেউ বাদ গেল কিনা সে বিষয়ে 4 থেকে 5 ডিসেম্বর গ্রামসভা ডেকে প্রকৃত যোগ্যদের অনুমোদন করা হয়। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের নির্দিষ্ট পোর্টালটি কাজ করছে না বলে অভিযোগ। ফলে বাংলা আবাস যোজনায় উপভোক্তাদের রেজিস্ট্রেশন এবং আধার ভিত্তিক যাচাইকরণ বন্ধ আছে। অর্থাৎ বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আপনাদের এই আধার ভেরিফিকেশান মোবাইলে ওটিপির মাধ্যমে আসে, বা আপনার যদি বড় ফোন না থাকে সেক্ষেত্রে আপনাকে অফিসে গিয়ে সেই ক্যাম্পে গিয়ে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এই ভেরিফিকেশান করতে হয়। তো দেখুন এখানে কি বলা হয়েছে, গত সোমবার থেকেই কাজ শুরুর কথা ছিল, কিন্তু ওই দিন থেকেই সমস্যা শুরু হয়ে গেছে। তারপর কি বলা হয়েছে, মঙ্গলবার তা ঠিক হয়নি। দিন দুয়েক ধরে হুগলি জেলার বিভিন্ন পঞ্চায়েতগুলিতে উপভোক্তাদের ডাকা হলেও তাদের নিবন্ধন আধার ভিত্তিক যাচাইকরণের ছাড়াই ফিরে যেতে হয়। তার জেরে বিক্ষিপ্ত ক্ষোভের মুখেও পড়তে হয় কর্মী ও আধিকারিকদের। তো বন্ধুরা দেখুন, এই ঘটনাটি ঘটেছে হুগলি জেলায়। হুগলি জেলায় ভেরিফিকেশনের জন্য ক্যাম্পে সেখানে আধিকারিকরা বা ব্লক কর্মীরা বসেছিল, সেখানে সাধারণ মানুষেরা গিয়েছিল, কিন্তু সেই যাচাই ছাড়াই তাদের বাড়ি ফিরে যেতে হয় এবং তারা সেখানে বিক্ষিপ্ত হয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। এই দিন সকালে রাজ্য স্তর থেকে জানিয়ে দেওয়া হয় যে পোর্টাল আপগ্রেড করে বৃহস্পতিবার 12ই ডিসেম্বর নাগাদ সক্রিয় হবে। অর্থাৎ বন্ধুরা দেখুন এখানে কত তারিখে বলা হয়েছে, 12ই ডিসেম্বর। তাহলে 12ই ডিসেম্বর থেকে পোর্টাল আপগ্রেড হবে এবং পোর্টালের কাজ কিন্তু শুরু হয়ে যাবে। অর্থাৎ আপনাদের আবাস যোজনার যে সমস্ত কাজ সেটা 12ই ডিসেম্বর থেকে কিন্তু আপনারা করতে পারবেন। এই পরিস্থিতিতে সার্বিকভাবেই কিছুটা পিছিয়ে গেল বলে জানিয়েছেন বিডিওরা। যদিও প্রকল্পের দায়িত্বগুলি হুগলি জেলা পরিষদের এক আধিকারিক বলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে পোর্টাল চালু হয়ে গেলে আমরা নির্দিষ্ট সময়েই কাজটা শেষ করতে পারবো বলে আশা করছি। সেই মতো বিশেষ ব্যবস্থা নিয়ে রাখতে বলা হয়েছে ব্লকগুলিকে। তিনি জানান, সরকারি নির্ঘণ্ট অনুযায়ী 12ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর মধ্যে আবাসে অনুমোদিত যোগ্য উপভোক্তাদের রেজিস্ট্রেশন আধার ভিত্তিক তথ্য যাচাইয়ের কাজ করতে হবে এবং সেই মতোই তাদের টাকা ছাড়া হবে 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে। তাহলে দেখুন বন্ধুরা, এখানে সরকারের তরফ থেকে কী বলা হয়েছে, দেখুন এখানে 12ই ডিসেম্বর আপনাদের এখানে টাইমটা কত দিয়েছে, 12ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর আপনাদের যে অনলাইনে রেজিস্ট্রেশন এবং আধার ভেরিফিকেশান সমস্ত কাজ কমপ্লিট হবে এবং আপনারা কত তারিখ থেকে টাকা পাবেন সেটা বলা হয়েছে। দেখুন প্রথম কিস্তির টাকা 15 থেকে 30শে ডিসেম্বরের মধ্যে আপনারা পেয়ে যাবেন। বাংলা আবাসে সমীক্ষার কাজ শেষ হয় 27শে নভেম্বর। ওই দিন থেকে ত্রিস্তর পঞ্চায়েতের যোগ্য অযোগ্যদের তালিকা ঝোলানো হয় এবং সেই তালিকায় অযোগ্য কেউ থাকলো কি না বা বাদ গেল কি না যোগ্য, সেক্ষেত্রে 4 থেকে 5 ডিসেম্বর গ্রামসভা ডেকে অনুমোদন করা হয়। 9 ডিসেম্বর ব্লকের 4 স্তরে কমিটি খতিয়ে দেখেন এবং অনুমোদন করেন। জেলা স্তর থেকে আজ বুধবার চূড়ান্ত অনুমোদন হওয়ার কথা। তাহলে বন্ধুরা এখানে দেখুন সমস্ত তথ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। 12ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বরের মধ্যে আপনাদের আবাস যোজনার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। আপনাদের আর তারপরে কোনো রকম পেন্ডিং কাজ বা আবাস যোজনার কাজ আর হবে না। তারপরে সেই টাকাটা আপনারা কত তারিখ থেকে পাবেন, দেখুন বন্ধুরা এখানে 15 থেকে 30শে ডিসেম্বরের মধ্যে আপনারা আবাস যোজনার টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।